শীত আসলে নোয়াখালীতে প্রত্যেক ঘরে ঘরে দু একদিন অন্তর অন্তর হাঁসের গোস্ত রান্না করে থাকি। আমি আজকে করেছি 22 পদের মশলা দিয়ে হাঁসের গোস্তের জোশ। আশা করি সবাই ভালো আছেন। আসসালামু আলাইকুম। প্রথমে 22 পদের মশলাগুলি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 2 রকম জিরা, সরিষা, ধনিয়া, স্টার মশলা, এলাচ, দারচিনি, মেথি, তেজপাতা, 2 রকম গোলমরিচ, জয়ফল, জয়ত্রী, লং, তেল, আদা, রসুন, হলুদ, মরিচ, লবণ, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা হচ্ছে অপশনাল, দিলে ভালো লাগে, না দিলেও ভালো লাগে। প্রথমে গোটা মশলাগুলি টেলে নিব। গোটা মশলাগুলি টেলে এরপর ছোটো মশলাগুলি দিয়ে দিব। ভালো করে টেলে নিব। শীত আসলে যারা একেবারে বয়স্ক দুর্বল এইভাবে 22 পদের মশলা দিয়ে হাঁসের জোশ রান্না করে 3 থেকে 4 দিন ধরে একটু একটু করে খেয়ে থাকে। আমার মতে যাদের হাই প্রেশার তাদের কম খাওয়া ভালো। এরপর একটি ব্লেন্ডারে মশলাগুলি ব্লেন্ড করে নেব। অফ ক্যামেরায় হাঁস ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এরপর একে একে সব মশলাগুলি দিয়ে দিব। নোয়াখালীতে এক একজনে এক এক রকম রান্না করে খেয়ে থাকে। কেউ নারকেল বাদাম বাটা দিয়ে, কেউ বা হাঁসের জোশ করে। শীত আসলে অনেক হাঁস খাওয়া পড়ে। এরপর চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। একেবারে পানি দিয়ে আরেকটি পাতিলে ঢেলে নিব। এখানে আমি একেবারে পানি দিয়েছি, যেহেতু হাঁসের জোশ ঢাকনা দিয়ে দিব। একেবারে ঢাকনা রান্না শেষ হলে ঢাকনা তুলে নিব। আগুন মিডিয়াম থেকে একটু কমে প্রায় 1 ঘন্টা হাঁসের জোশ রান্না করে নেব। 1 ঘন্টা পর ফিরে আসলাম। কী যে সুন্দর স্মেল বের হয়েছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এইভাবে একবার হলো রান্না করে খেয়ে দেখবেন। এক কথায় খুবই অসাধারণ হয় এই হাঁসের জোশ রান্না। একটি লেগ পিস চেক করে দেখব সিদ্ধ হয়েছে কি না। গরম তাই ধরতে একটু কষ্ট হচ্ছে, এরপরও সিদ্ধ হয়ে গেছে। যদি আমার হাঁসের গোস্তের জোশ ভালো লেগে থাকে, আশা করি সবাই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি সবসময় কামনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।